আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা একটু গলাটা চেপে আছে আমার একটু আরেকটু হাই করলে ভালো হয় আস্তে আস্তে বলবো তো আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়ে আল্লাহুম্মা সাল্লি আলা কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের হিরাম কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের হিরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবজে গম্বাদ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবজে গম্বাদ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মেটাবে কূপ জমজম তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মেটাবে কূপ জমজম সে পানি মাখব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি
চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়েস কুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাও যায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرنا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم 5 رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের ভাই ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেয়ের ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ছেলে ছেলে পৌত্র, দুই দরবারের মেহমান হয়ে মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি, আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা আমাকে দিয়ে বলিয়ে নেন যেটা আমার আপনার উপকারে লাগবে, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই জায়গাটার নাম কি? ভাতশালা, পুটিয়া, অশোকনগর। মাশাআল্লাহ, বিশ্ব নবী দিবসের ইসালে সব। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কিছু সময়ের জন্য আমরা বসে জিক্রুল্লাহ, জিক্রুন নবীর আলোচনায় অংশগ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সারা রাত ধরে ওয়াজ শুনতে হবে এমনটা নয়। যদি শোনার মতো একটুখানি শোনেন, 1 ঘন্টা, আল্লাহর নবী বলছেন 1 ঘন্টা। দয়ার নবীর হাদিস, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, দাদাজার মায়াপুর পিন্নগরী হুজুর কেবলার কথা নয়, কথাটা হলো স্বয়ং দোজাহানের বাদশার কথা। দয়ার নবী বলছেন 1 ঘন্টা যদি রাতের বেলা দিনের দার্স নিতে পারো, কোরআন হাদিস পাকের জ্ঞান অর্জন করতে পারো, 1 ঘন্টা, অনলি 1 আওয়ার, আপনি 1 ঘন্টা যদি দিনের তালিম নিতে পারেন, সারা জীবন নফল ইবাদতের থেকে সেটা ভালো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল্লাইলে, রাতের বেলা, সাতান, 1 ঘন্টা। ওই 1 ঘন্টা যদি দিনের তালিমটা নিতে পারো, আল্লাহর নবী সোনার জবানে বললেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতে এর থেকে সেটা ভালো। নবী পাকের হাদিস। তাহলে 1 ঘন্টা যদি দিনের তালিম নিতে পারি, সেই নবীর আলোচনা, জিক্রুল্লাহ, জিক্রুন নবীর আলোচনা। আমরা নবীর মিলাদের মাহফিলও করি, সিরাতের মাহফিলও করি। মিলাদ মানে জন্ম, জন্মের আলোচনা, আর সিরাত মানে কর্মের আলোচনা। বুঝতে পারছেন? এখন কিছু মুসলমানের কিছু লোকজন বেরিয়েছে, তারা এইগুলো নিয়েও বিতর্ক করে। সবেতেই বিতর্ক। আসলে মন যদি খারাপ হয়ে যায় না, কিচ্ছু ভালো লাগবে না। আর মন যদি ভালো হয়, সব ভালো। কথা ঠিক না ভুল? হ্যাঁ, কেউ অপরাধ করেছে, আপনি সেই অপরাধীকে ঘৃণা করতে পারেন না, অপরাধটাকে ঘৃণা করুন। কথা ঠিক না ভুল? একটা মাতাল, সেই মাতালটাকে আপনি ঘৃণা করবেন না, মদটাকে ঘৃণা করুন। মদটা তাকে মাতাল বানিয়েছে। সুযোগ পেলে ওই মাতালটাকে আপনি 2টো উপদেশ দিন, ভালো কথা বলুন, দেখবেন হতে পারে তো ওই মাতালটাও আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। আর আপনি যদি ওই মাতালটাকে ঘৃণা করেন, সারা জীবন ওর ধারে কাছে যাবেন না, ওই লোকটা সারা জীবন মাতালই রয়ে যাবে। কথা ঠিক না ভুল? অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। মনটাকে ভালো করতে হবে, দেখবেন সব ভালো। আর মনটা যদি খারাপ হয়ে যায়, সব খারাপ। সব জায়গায় দলবাজি, দল ছাড়া কিছু বোঝে না মানুষ। বুঝতে পারছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আপনাকে আমাকে শুধু নবী নবী করলে হবে না, নবী নবী করলে হবে না। নবীর আদর্শের কথা, আখলাকের কথা, চরিত্রের কথাটা আপনার আমার জীবনে বাস্তবায়িত করতে হবে। দয়ার নবীর আখলাক চরিত্রে নিজেদের জীবনকে আলোকিত করতে হবে। দয়ার নবী কি চরিত্র দেখিয়েছেন, দয়ার নবী কি ব্যবহার দেখিয়েছেন। ছোটদের স্নেহ করেছেন, বড়দের সম্মান করেছেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন, অমুসলিমদের সঙ্গে ভালো আচরণ করতে বলেছেন। হে তরুণ যুবকেরা, পিতামাতার সেবা করতে বলেছেন। হে তরুণ যুবকেরা, এভাবে দয়ার নবী যে আখলাকগুলো দেখিয়েছেন, চরিত্রগুলো দেখিয়েছেন, সেই চরিত্রে নিজেদেরকে চরিত্রবান করতে হবে। শুধু মুখে নবী 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 করলে হবে না, নবীর জীবন জিন্দেগিকে নিজেদের জীবনে বাস্তবায়িত করতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবী 1450 বছর আগে
যা বলে গেছেন আজকের যুগেও সেগুলো সব অথেন্টিক, বাস্তব এবং বিজ্ঞানসম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাও অবৈজ্ঞানিক আপনি দেখাতে পারবেন না। গায়ের জোরে কটু কথা বলে জেতা যায়, কিন্তু প্রমাণ দিয়ে, বাস্তবতা দিয়ে আপনাকে জিততে গেলে সততা, ন্যায়পরায়ণতা এবং সত্যতার উপর দিয়ে যেতে হবে, তা নাহলে পারবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতাই প্রমাণিত। কেসিয়াস কেলে থেকে টাইসন, গ্যারি মিলার থেকে জেনিফার মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্ক, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার ব্রেইল, মিস্টার রিচমন্ড থেকে শুরু করে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকের যুগে আপনাদের কি বলবো, হাসিম আমলা থেকে শুরু করে জুনায়েদ জামশেদ ভাই, আমার মঈন আলী খান থেকে শুরু করে মেসুত ওয়াজিল, সেখান থেকে সাদিয়া মানে, পৃথিবীর বড় বড় নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, আজকে তারা বুঝতে পেরেছেন নবী আমার ঠিক বলেছেন। এরই জন্য তারা আজকের যুগে দয়ার নবীর সাহাব শিষ্যে পরিণত হয়েছে। আজকে তারা দয়ার নবীর শিষ্যে পরিণত হয়েছে। নবী পাকের আখলাক চরিত্রে তারা চরিত্রবান হয়েছে। আল্লাহর নবীর ব্যবহারে তারা মুগ্ধ হয়ে তারা সেই নবীর আখলাক চরিত্রকে বাস্তবায়িত করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহর নবী ভাই আমার সারাটা জীবন 63টা বছর নবীর আখলাক চরিত্র আমাদের জন্য শিক্ষণীয়। নবী আমার ছোট্ট বয়সে কি চরিত্র দেখিয়েছেন, নবীর ছোট্ট বয়সের জীবন জিন্দগিটাও আমাদের জন্য প্রযোজ্য। আল্লাহর নবীকে আমরা অনেক ওয়াজ নাসিহাত শুনেছি, নবীর জীবন জিন্দগি অনেক পড়েছি। আল্লাহর নবীর এই সমস্ত ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষণীয়। আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবী লালিত পালিত। আরবের প্রথা অনুযায়ী সন্তান অন্যের ঘরে পালিত হয়। দুধ মা তাকে বলা হয়, কি বলা হয়? দুধ মা। এটা আরবের সিস্টেম। মক্কার কোনো বাড়িতে সন্তান হলে অল্প কয়েকদিন পরে বিভিন্ন জায়গা থেকে ধাত্রী মায়েরা এসে সেই সন্তানকে নিয়ে গিয়ে কোলে পিঠে করে মাতৃ স্নেহ দিয়ে আদর যত্ন করে লালন পালন করে কয়েকটা বছর কাটিয়ে তারপর তার পিতামাতার কাছে ফেরত দেয়। দিলে কি হয়, একটা মোটা উপঢৌকন, মোটা একটা পুরস্কার পাওয়া যায়। আর ধাত্রীর মায়েদের কাছে কেন পাঠায় না, সেখানকার কালচার, সেখানকার পরিবেশ, সেখানকার আবহাওয়ায় ওই সন্তানটা সুন্দরভাবে কয়েকটা বছর লালিত পালিত হতে পারে। এটা সেখানকার প্রথা, সিস্টেম। হে তরুণ যুবকেরা, আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন আমি আমার বাড়িতে নিয়ে এলাম, অনেক ঘটনা ঘটেছে, অনেক অলৌকিক ঘটনাগুলো ঘটেছে। কি কি হয়েছে আপনারা জানেন, এগুলো আমি আর নতুন করে বলছি না। কিন্তু কথা হলো যেটা, হে তরুণ যুবকেরা, নবী আমার শিশু বয়স থেকে কি আখলাক, কি চরিত্র দেখিয়েছেন, সেই উদাহরণটা আমি আপনাদের মাঝখানে তুলি। আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যতদিন পর্যন্ত শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুগ্ধ পান করেছেন, ততদিন পর্যন্ত আমার অন্য দুগ্ধতে কখনো মুখ লাগাই নাই। সেই দুগ্ধটা তার দুধ ভাইয়ের জন্য রেখেছেন। অর্থাৎ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের শিশু বাচ্চা অবস্থায় ইনসাফ কাকে বলে? পৃথিবীর মানুষ